বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি খুবই ইউনিক একটা রেসিপি দেখাচ্ছি, ডিমের কষা। ডিম কষা কিভাবে করব তোমরা দেখতেই পাবে। দেখো বন্ধুরা, ডিম কষা বা ডিমের কারি আমি এটা করব। দেখে নাও বন্ধুরা, আমি কিন্তু ডিম নিয়ে নিয়েছি। আর এটা করার জন্য আমার আছে পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কলি আছে। আজকে আমি কিন্তু পেঁয়াজ কলি ক্যাপসিকাম দিয়ে ডিম কষা বা ডিমের কারি করে তোমাদের দেখাচ্ছি। খুবই ইউনিক রেসিপি, খেতে কিন্তু চমৎকার হবে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই একবার করে খেও, দেখো খুবই টেস্ট হয় এটা। চলো বন্ধুরা, আমি মশলা কি বাটবো তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো আদা, রসুন আর টমেটো আমি কিন্তু বেটে নেবো। আর পেঁয়াজ কলি, পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কিন্তু ভাজবো। কিভাবে করব এরপরে তোমরা দেখতেই পাবে। আমি ডিমটা সেদ্ধ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করবো না, হাফ বয়েলের মতন করে আমি নামিয়ে নেবো। তারপর কিন্তু আমি ডিম কষা বা কারিটা করব। বন্ধুরা দেখো, ডিম কষা বা কারি করার জন্য দেখো আমি কি মশলা বাটছি। আমি আদা নিয়ে নিয়েছি, রসুন নিয়েছি, অল্প একটু পেঁয়াজ, অল্প একটু টমেটো কিন্তু আমি একসাথে বেটে নিচ্ছি। আর এইদিকে দেখো বন্ধুরা, কিছুটা পেঁয়াজ, আমার ক্যাপসিকাম আছে, টমেটো আছে আর পেঁয়াজগুলি আমি এটা পরে কিভাবে করব তোমরা দেখতেই পাবে। চলো বন্ধুরা, এই মশলাটা বেটে নিই, তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজকলি দিয়ে ডিমের কারি করার জন্য আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো। আমি অল্প একটু পেঁয়াজ, অল্প টমেটো, অল্প আদা, অল্প রসুন একসাথে নিয়ে বেটে নিয়েছি। আর কিভাবে করব তোমরা দেখতেই পাবে। আজকে পেঁয়াজকলি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিয়ে ডিমের কারি খুবই ইউনিক একটা রেসিপি হবে। তোমরা দেখতে পাবে, দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। দেখো আমার ডিম সেদ্ধ করা হয়ে গেছে। দেখো আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ডিমগুলো একটু হালকা করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি প্রথমে কিন্তু পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হলে তারপরে আমি পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, টমেটো যেগুলো আছে সেগুলো দেবো। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু এই তেলের মধ্যে কিন্তু ডিমগুলো হালকা করে ভেজে নেব। আর ডিমের মধ্যে হালকা করে একটু হলুদ, অল্প একটু নুন দিয়ে মাখিয়ে। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিমটার মধ্যে হালকা করে কিন্তু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখো এবার কিন্তু আমি এগুলো হালকা করে ভেজে নেব। আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু এবার হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে ডিমটা খেতে ভালো লাগবে না। একটু হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নেবো। তারপরে আমি কীভাবে রেসিপিটা করবো তোমরা দেখতে পাবে বন্ধুরা। দেখো আমার কিন্তু